কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলের মহাপ্রয়াণ কেবল একটি যুগের অবসান নয়, বরং ভারতীয় সঙ্গীতের এক অনন্য নক্ষত্রের অন্তর্ধান, যার জীবন ও 8 দশকের দীর্ঘ ক্যারিয়ার ছিল সাফল্যে মোড়ানো, কিন্তু একই সাথে ব্যক্তিগত শোক আর সংগ্রামের এক মহাকাব্য। 1933 সালে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করা এই শিল্পীর ছোটবেলা থেকেই শুরু হয়েছিল জীবন যুদ্ধ। মাত্র 9 বছর বয়সে পিতৃবিয়োগের পর পরিবারের হাল ধরতে 10 বছর বয়সেই তিনি পা রাখেন সঙ্গীতের জগতে। তবে সেই পথটি মোটেই মসৃণ ছিল না, কারণ 1950 ও 60-এর দশকে বড় বোন লতা মঙ্গেশকরের বিশাল ছায়া আর আধিপত্যের মাঝে আশাকে লড়তে হয়েছিল নিজের স্বকীয়তা প্রমাণের জন্য। শুরুতে তাকে কেবল বি এবং সি গ্রেডের সিনেমার গান কিংবা লতা মঙ্গেশকরের ফিরিয়ে দেওয়া গানগুলো গাওয়ার সুযোগ দেওয়া হতো। এমনকি পারিশ্রমের দিক থেকেও তিনি ছিলেন অবহেলিত। যেখানে লতা পেতেন 500 টাকা, সেখানে আশা ভোসলেকে সন্তুষ্ট থাকতে হতো মাত্র 100 থেকে 150 টাকায়। এই প্রতিকূলতাই তাকে বাধ্য করেছিল লতার শাস্ত্রীয় ঘরানার বাইরে গিয়ে নিজের জন্য একটি ভিন্ন ঘরানা তৈরি করতে, যেখানে তার অনুপ্রেরণা ছিলেন ব্রাজিলিয়ান গায়িকা কারমেন মিরান্ডা এবং পশ্চিমা রক স্টার এলভিস প্রেসলি, যার স্টাইল মাথায় রেখে তিনি ভারতীয় গানে আধুনিক সুইং ও রক অ্যান্ড রোল আবহ নিয়ে আসেন। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অদম্য সাহসী। মাত্র 16 বছর বয়সে পরিবারের অমতে গণপত রাও ভোসলেকে বিয়ে করলেও সেখানে অমানসিক নির্যাতনের শিকার হয়ে সন্তানদের নিয়ে মায়ের কোলে ফিরে আসতে হয় তাকে, যা তার কণ্ঠকে আরও তীক্ষ্ণ ও আবেগপ্রবণ করে তুলেছিল। পরবর্তীতে রাহুল দেব বর্মন, যাকে আমরা পঞ্চম দা বলে চিনি, সেই রাহুল দেব বর্মনের সাথে তার জুটি ভারতীয় সঙ্গীতকে তিসরি মঞ্জিল বা হরে কৃষ্ণ হরে রামের মতো চিরসবুজ সব সৃষ্টি উপহার দেয়। যদিও স্বামী আর.ডি. বর্মন এবং পরবর্তীতে নিজের 2 সন্তানের অকাল মৃত্যু তাঁর জীবনের বড় ব্যক্তিগত শোক হয়ে থেকেছে। আশা ভোসলে শুধু একজন কণ্ঠশিল্পীই ছিলেন না, বরং একজন অত্যন্ত সফল উদ্যোক্তা ও রন্ধনশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন। তার আশাজ নামের রেস্তোরাঁ চেনটি বর্তমানে দুবাই, আবুধাবি, কুয়েত ও যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রিমিয়াম ভারতীয় খাবারের জন্য বিখ্যাত, যা 2026 সালের হিসাবে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 100 কোটি টাকায় উন্নীত করতে সাহায্য করেছে। 62 বছর বয়সেও এ.আর. রহমানের সাথে রঙ্গিলা ছবিতে গান গেয়ে তিনি প্রমাণ করেছিলেন যে বয়স কেবল একটি সংখ্যা এবং তিনি কোনো আধুনিক তালের সাথে নিজেকে মানিয়ে নিতে সক্ষম। মুম্বাইয়ের প্রভুগুঞ্জ অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে 12,000-এর বেশি গানের বিশাল সম্ভার, সব কিছুই আজ ইতিহাসের অংশ। তার প্রয়াণের পর ভাই হৃদয়নাথ মঙ্গেশকর ঘোষণা করেছেন যে 2 বোনের স্মৃতিতে এশিয়ার অন্যতম বৃহৎ হাসপাতাল আশালতা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নির্মিত হবে। 92 বছর বয়সে মুম্বাইয়ের হাসপাতালে নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত তিনি ভোর 5টায় রেওয়াজ করার যে নিয়মানুবর্তিতা বজায় রেখেছিলেন, তা আগামী প্রজন্মের কাছে এক অদম্য জীবন শক্তির প্রতীক হয়ে থাকবে। আর তাই শাহরুখ খান থেকে শুরু করে মনোজ বাজপেয়ী পর্যন্ত পুরো ভারত আজ শোকাতুর নয়, বরং এক কিন্নর কণ্ঠী মানবীকে শ্রদ্ধাভরে স্মরণ করছে, যার কণ্ঠ চিরকাল পিয়া তু অব তু আজা বা চুরালিয়ার সুরে অনুরণিত হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আশা দিই যেখানেই থাকেন পরপারে ভালো থাকুন, সুস্থ থাকুন।